আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে ডিম আর পোস্ত বড়ি দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিমটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ডিমগুলোকে ফাটিয়ে নেব। খুব ভালোভাবে ফাটিয়ে নিলাম। এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি অল্প করে একটু তেল ব্রাশ করে নেব, যাতে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে উঠে যায়। সেই জন্য আমি তেল ব্রাশ করে নিলাম। এরপর দিয়ে দেবো ডিমের মিশ্রণটাকে আমি খুব ভালো করে ভাবিয়ে নেব। তার জন্য আগে থেকেই কড়ার মধ্যে নিয়ে নিয়েছিলাম জল, আর নিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড। তার মধ্যে আমি ডিমের মিশ্রণটাকে বসিয়ে দিয়ে ঢাকনাইতে প্রায় 3 থেকে 4 মিনিট ভাপ দিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে ভাবিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফুলে কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে, খুব ভালোভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি তুলে নিলাম, নিয়ে এইভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে পিস কেটে নেব। আর অবশ্যই কিন্তু ডিমটাকে ঠান্ডা করে পিসটা কেটে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে, ভালোভাবে পিস কাটা যাবে না। তো ঠান্ডা করে নিয়ে আমি পিস কেটে এইভাবে দেখতে পাচ্ছেন একদম ছোট্ট ছোট করে পিস কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সব পিসগুলো কাটার পরে আমি দেখতে পাচ্ছেন তুলে নিয়েছি প্লেট থেকে। এরপর নিয়ে নিয়েছি পোস্ত বড়ি। তো এখানে আমি অল্প পরিমাণে পোস্ত বড়ি নিয়ে নিয়েছি। এই পোস্ত বড়ি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো পোস্ত বড়িটাকে এরপর আমি ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর আমি হালকা করে পোস্ত বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন হালকা রং হয়ে গেছে লাল। এরপর আমি তুলে নিচ্ছি। তো এরপর আমি একটা জায়গায় পোস্ত বড়িগুলোকে ভেজে তুলে নিলাম। কড়ার মধ্যে থাকা তেলের মধ্যে আমি রেসিপিটা শুরু করে দেব। তো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে 5 ফোড়ন। তো 5 ফোড়ন আর পেঁয়াজটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায়। তো আমি আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে খুব ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো টমেটোটাকে আমি 2 মিনিট মতো ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো মশলা। তো সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, বাট 1 চামচের একটু কম জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো। তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জলটা দেওয়ার পর আমি এখানে কালার হওয়ার জন্য আবারও 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা না থেকে যায়। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতেই পারছেন কেমনভাবে আলুটাকে কেটে নিতে হবে। তো খুব ভালো করে আমি 3 থেকে 4 মিনিট আলুটাকেও কষিয়ে নেব। তো আলুটাকে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এখানে আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম। জলটা দেওয়ার পর ভালো করে গ্রেভিটাকে ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম, আর দিয়ে দেবো পোস্ত বড়ি। তো অবশ্যই কিন্তু গ্রেভিটা ফুটে গেলে এগুলো দিতে হবে। তো ডিমটা দেওয়া হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি খুব ভালো করে পোস্ত বড়িগুলোকে 4 সাইডে দিয়ে দেবো। তো পোস্ত বড়ি দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনাটা আমি 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। তো 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সবশেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচি। আমি আপনাদেরকে কম সময়ে একটা ইউনিক রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।